সব চলে গেল, কিছু নাই। কোথায় একটু দাঁড়াবো, মাথা গুঁজার জায়গা নাই, আমার কিছু খাবো কি, একটা থালা বাসন কিছু নাই। আমরা হয়তো ছেলে পুলে নিয়ে কোথায় থাকবো না থাকবো আমাদের কোনো ভেবে কি করব। কই কোনো তো 5 বছর হয়ে গেল, কোনো ব্যবস্থার কোনো কারণ না। কোথায় যাবে সবাই? টাকা আছে ওরা এসে খানাওয়ালা সব। গুগলের রেকর্ড অনুযায়ী আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে প্রায় এখনও 500-600 মিটার রাস্তা ছিল এবং তার গ্রাম ছিল। গ্রামবাসীদের মতে এই যে ইলেকট্রিক ল্যাম্পপোস্ট রয়েছে, আরও 12 থেকে 13টি সেই ল্যাম্পপোস্ট ছিল। একটি লক্ষ্মী মন্দির ছিল। 5 বছর আগে শুরু হয়েছিল ভাঙন। সেই ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী, তলিয়ে গেছে বিঘের পর বিঘে জমি, বাড়ি, সমস্ত কিছুই গঙ্গার বক্ষে। এখনও পর্যন্ত যে গুগলের যে ম্যাপ, সেখানে আমরা যে পজিশনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে অনেকটা দূরেই গঙ্গা। গঙ্গা কিন্তু হার মানিয়ে দিল গুগলকে কোথাও যেন। যে টেকনোলজিতে আমরা দেখে রাস্তা নির্ণয় করে যায়, কিন্তু সেখানেও এখনও পর্যন্ত গঙ্গা বেশ কিছুটা দূরে রয়েছে। এবং এখানে যে লক্ষ্মী মন্দির রয়েছে, আমরা সেই সন্নিকটে দাঁড়িয়ে রয়েছে এবং প্রায় 1/2 কিলোমিটারের বেশি দূরে কিন্তু অবস্থিত গঙ্গা। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষজন কোথায় যাবে, কি করবে ভেবেই অকুল। সকাল 8টার পর থেকে আপনি বাড়ি ঘর সব ভেঙে পড়ে গেল। আমার 6 খোপ অল্পটি বাড়ি, গরিব সংসার, বন্ধন টন্ধন লোন টোন নিয়ে টিয়ে সব করেছি, সব চলে গেল, কিছু নাই। কোথায় একটু দাঁড়াবো, মাথা গুঁজার জায়গা নাই, আমার কিছু খাবো কি, একটা থালা বাসন কিছু নাই, সব চলে গেছে। কিছু টানতে পারিনি, গ্যাস সিলিন্ডার কিচ্ছু নাই বাড়িতে। এমনি রাস্তা ধারে এখন বসে আছি। আমাদের বাড়ির নাই, নিঃস্ব হয়ে গেছে, গঙ্গাতে চলে গেছে। আমরা হয়তো ছেলে পুলে নিয়ে কোথায় থাকবো না থাকবো আমাদের কোনো ভেবে কি করব, কোথায় যাব, কোথায় থাকবো চিন্তায় যে কোথায় যাব। এই ভাঙনে করেছে, ছেলে পুলে নিয়ে কোথায় যাব না যাব, কোথায় থাকবো না থাকবো। আধা কাঠা জমি জায়গা থাকলে হয়তো স্থানটা হতো, সেটুকুনো নাই আমাদের। এতদিন থেকে যে হচ্ছে কোনো ব্যবস্থার কোনো কিছু রেতই না, সব পথে দাঁড়িয়ে আছে। ছেলে পুলিয়ে বাগান যেখানে ওখানে সব থেকে বেড়াচ্ছে। কই কোনো তো 5 বছর হয়ে গেল, কোনো ব্যবস্থার কোনো কারণ না। কোথায় যাবে সবাই? কোনো কাজ ভালো করে হচ্ছে না। উপরে বস্তা ফেলে দিচ্ছে, নিচে কোনো বস্তা পড়ে না। আমরা ভাবছিলাম কি যে আর গঙ্গা কাটবে না, এর মধ্যে কাল সকাল 8টা থেকে কাটতে কাটতে বাড়িঘর সব আমাদের পড়ে গেল। কোনো কাজ তো হয় না আমাদের এখানে। কাজ হয়েছে এই যে ধান ঘোড়া, হ্যাঁ, ফুল তোলা, বুঝতে পারলেন কিনা। আর কোনো এসি পুরো না, কোনো কাজ নেই না, কোনো মাথাই নেই। টাকা আছে ওরা এসে খানাওয়ালা সব, কে খেয়ে নিয়েছে সব। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।